নমস্কার বন্ধুরা, ফুড ট্রাভেলস অ্যান্ড মোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি একটা স্পেশাল মটন কারি। তো এর জন্য যা যা লাগে, উপকরণ লাগে, সেগুলো আমি আর কি যে উপকরণগুলো লাগে সেগুলো আর কি একটু আমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো আমি রেসিপিটা স্টার্ট করছি। প্রথমেই আমি আলুগুলোকে একদম ফ্রাই করে নিচ্ছি ভালোভাবে। তার সাথে একটু নুন আর হলুদ দিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি তেল, মানে ভাজা আলুর তেলটাই দিয়েছি। তাতে দিচ্ছি গোটা গরম মশলা, তার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি হালকা করে একটু রসুন। তারপর একটু হালকা করে একটু মিক্সড করে নিলাম। তাতে দিয়ে দিচ্ছি আদাটা দিয়ে ভালো করে পেঁয়াজ, রসুন আর আদাটা ভালো করে মিক্সড করে নিলাম। মিক্সড করার পর তার সাথে দিয়ে দিচ্ছি অল্প করে টমেটো, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে ভালো করে মিক্স করে স্বাদ মতো নুন, তাতে দিয়ে দিচ্ছি হালকা করে ধনে আর জিরে পাউডার, লঙ্কা গুঁড়ো পাউডার। এরপর ভালো করে মিক্সড করে নিচ্ছি। আগেই বলে রাখি, আমি মাটনটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম। 3 কেজি মাটনে আমি 200 মতো দই, হালকা 2 চামচের মতো হলুদ, 100 গ্রামের মতো কাঁচা লঙ্কা আর 50 মতো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে প্রায় আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম, যাতে ভালো করে মাটনটা ভালো করে ম্যারিনেট হয়। এরপর প্রায় 45 মতো কষার পর আমার চিকেনটা মটনটা কষা হয়ে গেছে। দেন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এরপর ভালো করে মিক্সড করে নেব। আরও কিছুক্ষণ ভালো করে ভাজা আলু দিয়ে কষিয়ে নেব। এরপর হালকা আঁচে কিছুক্ষণ প্রায় আধা ঘন্টার মতো ফুটতে দিয়ে মোমো মাখানোর ঝোল রেডি।